দুই জেলায় অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে উত্তেজনা। মেদিনীপুর মেডিকেল এবং কোচবিহারের মাথাভাঙা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মেদিনীপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিকেল কলেজ সোমবার সকালে এখানে চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যু হয় বলে অভিযোগ। বেলদার বাসিন্দা শিখা দাস 9 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের দাবি রবিবার শ্বাসকষ্ট শুরু হয়, সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেলে। অভিযোগ কোনো গুরুত্বই দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসার পর অন্তঃসত্ত্বা শিখাকে ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে ফের তিনি অসুস্থ হয়ে পড়েন। শিখাকে ফের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেলে, ভর্তি করা হয় আইসিইউতে। সোমবার সকালে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা শিখার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিজনরা। চিকিৎসার গাফিলতি আমাদের সেই সন্ধ্যা 6টার সময় যদি অ্যাডমিট করতো, আশা করি আমার স্ত্রী আমার সন্তান ঠিকই থাকতো। সিনিয়র ডাক্তার কাউকে দেখতে পাইনি স্যার, আমাদের ঢুকতেই দেয়নি। আমরা বলবো কি সিনিয়র কি জুনিয়র। হ্যাঁ, আশা করি সলিড টাইমে চিকিৎসা হলে আমার স্ত্রী এবং সন্তান বেঁচে যেত। মেদিনীপুর মেডিকেলে অন্তঃসত্ত্বার মৃত্যু। তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। 3 সদস্যের প্রতিনিধি দল গঠন করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তরকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়। আমার কাছেও পেশেন্ট পার্টি এরকম অভিযোগ জানিয়েছেন ওভার টেলিফোন। তো আমি সেটা জানা মাত্র আবার এন থেকে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তারা এখন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করছে, তদন্ত হচ্ছে, যেটা স্যার বললেন এমডিজিপি স্যার। আর স্বাস্থ্য ভবন থেকেও একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তদন্ত কমিটি আসছেন। পুরো ব্যাপারটাই এখন তদন্তাধীন বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না বলে। কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতাল, এখানেও চিকিৎসার গাফিলতির অভিযোগে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ। শীতলকুচির বাসিন্দা কল্যাণী বর্মন রবিবার ভর্তি করা হয় মাথাভাঙা হাসপাতালে। পরিবারের অভিযোগ সিজারের জন্য সকাল 11টায় কল্যাণীকে ওটিতে নিয়ে যাওয়া হয়। সিজার না করে বিকেল 5টা নাগাদ ওটি থেকে বের করা হয়। অভিযোগ তখন অন্তঃসত্ত্বার খিঁচুনি হচ্ছিল, তাকে রেফার করা হয়। কোচবিহারে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কল্যাণীর। আমার সাথে খুব সুন্দর করে কথা বলছে, কোনো অসুবিধা ছিল না। অনেক পেশেন্ট দেখি শুয়ে আছে, অসুবিধা মনে করে, ওর কোনো অসুবিধাই ছিল না। তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে ভুল চিকিৎসায় মারা গেল নাকি? আমার যে ধারণা আছে ভুল চিকিৎসায় মারা গেছে। পুরো বিষয়টা হলো খতিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। এবার তার হলো বিএসটি, তার রিফারের কাগজ সবকিছুই হলো দেখা হচ্ছে। দেখে নিয়ে আমরা বিচারটা হলো দেখবো যে হলো কোথায় কি গাফিলতি হয়েছে বা হয়নি, বা হচ্ছে হলো কোনো রকম মিসম্যানেজমেন্ট হয়েছে কিনা সেটা আমরা দেখবো, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখবো। মেদিনীপুর থেকে শোভন দাস, কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।